নমস্কার। আজকে আমি দুধ থেকে ছানা কেটে সন্দেশ বা কালাকাঁদ তৈরি করব। তো সন্দেশের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি ছানা বানানোর জন্য দুধ নিয়ে নেব। তো প্রথমে দুধটাকে আমি হাই ফ্লেমে গরম করে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি আর 1.5 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে এভাবে ফুটতে শুরু করলে আমি এখানে ভিনিগার দিয়ে দেব। তো আমি চায়ের কাপে হাফ কাপ ভিনিগার আর হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি। তো এবার দুধটা ফুটলে আমি ভিনিগারটা দিয়ে দেব আর নাড়াচাড়া করে নেব। তাতে কিন্তু এরকম পরিষ্কার জল বেরিয়ে যাবে। তো এবারে আমি ছানাটাকে ছেঁকে নেব। এর জন্য ছাঁকনিতে এরকম একটা পাতলা সুতি কাপড় দিয়ে দেব। তো এরকম পাতলা সুতি কাপড় দিলে ছানার থেকে কিন্তু জলটা খুব সহজেই বেরিয়ে যায়। তো এবারে আমি ছানাগুলোকে ঢেলে দিচ্ছি। যখন ছানা থেকে জলটা ঝরানো শেষ হবে তখন আমি ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। তো জল ঝরানো হয়ে গেলে আমি এখানে ঠান্ডা জল দিয়ে একটু নাড়াচাড়া করে ছানাটাকে ধুয়ে নেব। তো এবারে আমি আবার কড়াইতে দুধ দিয়ে দেব। 1 লিটারের মতো দুধ দিয়ে দেব আর হাই ফ্লেমে জাল করে আমি ঘন করে নেব। হাই ফ্লেমে এভাবে সমানে নাড়তে থাকলে খুব তাড়াতাড়ি দুধটা কমিয়ে আসে। তো ওদিকে দুধটা কমিয়ে আসুক আর আমি এদিকে ছানাটা একটু এরকম করে ঝুরঝুর করে ভেঙে নেব, যাতে দালা ভাব না থাকে। এই জন্য আমি ঝুরঝুর করে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। বেশি মেখে নেব না, শুধু বড় ডালাগুলি ভেঙে নেব। তো এবার হাই ফ্লেমে দুধটাকে এভাবে আমি নাড়িয়ে কমিয়ে নিলাম। আর আমি ফ্লেভারের জন্য হাফ চামচ ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। আমি এখানে মিষ্টিটা একটু কম দিয়ে দেব। তো আপনারা চাইলে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন। তো আমি মিষ্টিটা কম রাখবো, এর জন্য 3 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ছানাটাকে দিয়ে দেব আর ছানাটাকে দিয়ে আমি সমানে নাড়তে থাকবো। এখন আমি হাই ফ্লেমে আরও দুধটাকে শুকিয়ে নেব। এক্সট্রা যে এই দুধটা আছে হাই ফ্লেমে এভাবে নাড়তে থাকলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি হাই ফ্লেমে সমানে নাড়তে থাকবো। যতক্ষণ না দুধটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। একেবারে দুধটা শুকিয়ে নেব। তো এরকম নাড়তে নাড়তে যখন একেবারে শুকিয়ে আসছে, এরকম একটা ডো তৈরি হচ্ছে, তখন আমি নামিয়ে নেব। তখন নামিয়ে নিয়ে গরম অবস্থায় আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রে শেপ দিয়ে নিতে পারেন। তো আমি থালায় এভাবে শেপ দিয়ে নেব। চেপে চেপে দিলেই এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। আর আমি এখানে ড্রাই ফ্রুটস শুধু পেস্তা নিয়েছি। তো পেস্তাটাকে এভাবে আমি উপর দিকে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস উপর দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু সন্দেশে ড্রাই ফ্রুটস দিলে খুব ভালো লাগে। তো এভাবে আমি পেস্তাটাকে সমান করে দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে সন্দেশের মধ্যে বসে যায়। তো এবার আমি ঠান্ডা করে নেব। আপনারা চাইলে ফ্রিজেও ঠান্ডা করে নিতে পারেন। আর আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি। তো প্রায় 30 মিনিটের মতো হলেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সন্দেশ তৈরি হয়েছে। তো এভাবে দুধ থেকে ছানা তৈরি করে সন্দেশ তৈরি করলে দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আপনারাও একদিন এভাবে দুধ থেকে ছানা তৈরি করে সন্দেশ তৈরি করে দেখবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। খুবই কিন্তু সুন্দর লাগে।
তো একবার হলেও ট্রাই করবেন। তো আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।